ওই আজকে যেভাবে হয়েছে ওইভাবে কাম করুন। আপনি তো তৈরি করেছেন গোস মানুষের পারেন। তাহলে আপনি একটা ফরম্যাট আমাকে মেলে পাঠান দিন, আমি প্রিন্ট করে নিব কাগজে। বাউন্স রেট টার্মটা আমরা গুগল অ্যানালাইটিক্সে শিখে আসছি। সেম টার্ম, মেলগুলো বাউন্স আছে। বাউন্স করে মানে আমি যখন কাউকে মেল পাঠাচ্ছি সেটা আমার আবার ফেরত আসছে আমার মেলে। এটা কি কারণে হতে পারে? এটা সবচেয়ে বড় একটা কারণ হলো যদি ইনভ্যালিড মেল থাকে তাহলে বাউন্স রেট পাবে। যদি সার্ভার অনেক সময় লোডিং থাকে, সার্ভার লোডিং বেশি হলে বাউন্স রেট পাতে পারে। তো একটা বাউন্স রেট, একটা ক্যাম্পেইনের বাউন্স রেট যদি বেশি হয়, আপনার সার্ভারটা ডাউন করে যায়। সার্ভারে এত বেশি হিট করে এটা ডাউন করে যায়। ইভেন আপনারা জিমেল থেকে কখনো ট্রাই করছেন কিনা, যদি ইনভ্যালিড মেলের সংখ্যা দিনে বাড়ে, মানে মেল পাঠাচ্ছেন মেল যাচ্ছে না, ব্যাক করতেছে বারবার, জিমেইল আপনাকে ব্লক করে দিবে, গুগল আপনাকে ব্লক করে দিবে। কি জন্য? ওই যে ইনভ্যালিড মেল পাঠানোর জন্য ওদের সার্ভার লোডটা বেশি হয়, সার্ভারে হিট খাচ্ছে। আর সেই ক্ষেত্রে আর জিমেইলে পার ডেতে আপনার 500 মেল পাঠাতে পারবেন হলো সিসিবিসি করে, সিসিবিসিসি করে 500 মেল সেন্ড করতে পারবেন যদি সেটা নতুন জিমেইল হয়। বাট পুরাতন জিমেইলগুলোতে পার ডেতে 1000 মেল সেন্ড করতে দেয়। মনে করেন 2014, 13 তার আগের মেলগুলো পার ডেতে আপনার ফ্রিতে 1000 করে মেল সেন্ড করতে পারবেন ফ্রিতে। তারপরে কি আবার টাকা লাগে? তারপরে এই যে হয়তো পেইড সাইটগুলো আপনাকে ইউজ করতে হবে, অথবা গুগলের যে পেইড সার্ভিসেস জি সুইট, ওই জি সুইটে হয়তো পাঠাতে পারে। তো আমরা এখানে বাউন্স রেটটা সবসময় ট্রাই করবো যে আমরা যে ডাটাবেজে মেলগুলো নিচ্ছি সেই মেলগুলো ভ্যালিড মেল। এই মেলগুলো যখনই পাঠাবো সেগুলো একটু ভ্যালিডিটি চেক করে নিব। ওকে, আর দুটো পেজ, একটাকে বলতেছে স্কুইজ পেজ, একটা বলতেছে ল্যান্ডিং পেজ। দুইটার উদ্দেশ্য ইনফরমেশন কালেক্ট করা।